বন্ধুরা, খিরাই নয়, আমরা আপনাদের সন্ধান দেব পশ্চিমবঙ্গের আরো একটি ভ্যালি অফ ফ্লাওয়ার, যা কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে অবস্থিত। এতদিন অবধি আপনারা ফুলের দেশ বলতে শুধুমাত্র খিরাইয়ের কথাই জানতেন, কিন্তু আমরা আপনাদের সন্ধান দেব নদিয়া জেলার বুকে লুকিয়ে থাকা ফুলের স্বর্গরাজ্যে। জায়গাটার নাম চাপড়া। শিয়ালদা স্টেশন থেকে শান্তিপুর কিংবা কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেনে চাপলে আপনি নেমে পড়তে পারবেন রানাঘাট স্টেশনে। হ্যাঁ, এই রানাঘাট স্টেশন থেকে মাত্র 6.5 কিলোমিটার দূরেই রয়েছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় ফুলের স্বর্গরাজ্য। রানাঘাট স্টেশনে নেমে একটা টোটোতে চেপে বসলেই টোটো চালক আপনাকে পৌঁছে দেবে চাপড়ার ভ্যালি অফ ফ্লাওয়ারে। তাহলে চলুন এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কিভাবে এই শীতের উইকেন্ডে আপনি আস্ত একটা দিন কাটাতে পারবেন রং বেরঙের ফুলের মাঝখানে। চারপাশে রং বেরঙের ফুল, তারই সঙ্গে মৌমাছিদের গুঞ্জন। শীতের উইকেন্ডে যদি ফুলের সৌন্দর্য দেখে চোখ জুড়াতে চান, তাহলে খিরাইয়ের আদর্শ বিকল্প হলো চাপড়া। এমনিতেই আজকাল খিরাইতে লোকজন গিজগিজ করে, আর এই ভিড় সামলাতে স্থানীয় চাষিরা ওখানে একটা নির্দিষ্ট পথ বেঁধে দিয়েছেন ভ্রমণের জন্য। অর্থাৎ খিরাইতে গেলে আপনাকে আপনার পছন্দের ফুলের কাছে পৌঁছাতে একটু বেগ পেতে হবে, কিন্তু চাপড়ায় এখনো এমন বিধিনিষেধ আরোপ হয়নি। সরাসরি ফুলের ক্ষেতে নেমেই আপনি ছবি, ভিডিও কিংবা রিলসও করতে পারবেন, তবে অবশ্যই সেটা অন্যের ক্ষতি করে নয়। এবার বলি চাপড়ায় পৌঁছানোর সব থেকে সহজ পথের ব্যাপারে। কলকাতা শিয়ালদা স্টেশন থেকে শান্তিপুর থেকে কিংবা কৃষ্ণনগরগামী লোকাল ট্রেনে চেপে আপনাদের পৌঁছতে হবে রানাঘাট। ভাড়া মাত্র 20 টাকা। রানাঘাট স্টেশনে নেমে 3 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে নামলেই দেখতে পাবেন অজস্র টোটো দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে থেকে কাউকে একটা ঠিক করলে মাত্র 12 মিনিটে আপনি পৌঁছে যাবেন চাপড়ার ভ্যালি অফ ফ্লাওয়ারে। জন প্রতি টোটো ভাড়া মাত্র 35 টাকা। এবার আপনারা যদি কলকাতা থেকে গাড়ি বা বাইক নিয়ে আসেন, তাহলে আপনাদের 34 নম্বর জাতীয় সড়ক ধরে রানাঘাট কোর্ট মোড়ে এসে সেখান থেকে ডান দিকে বেঁকে যেতে হবে, কিংবা চাইলে মিশন রেলগেট থেকে ডান দিকে রাস্তাটা ধরেও আপনি পৌঁছতে পারবেন ফুলের স্বর্গরাজ্য চাপড়ায়। এবার বলি ঠিক কি কি দেখবেন চাপড়ায় পৌঁছে। চাপড়া হলো সেই দিগন্ত বিস্তৃত গ্রাম, যেখানে বিঘার পর বিঘা জুড়ে ফুটে থাকে ডালিয়া, গোলাপ, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা এবং টাইগার ফুলের মতো মনোমুগ্ধকর ফুলের দল। পাশাপাশি এখানে রাস্তার ধারে বসে রং বেরঙের ফুলের মার্কেট। কলকাতায় যে গোলাপ আপনাকে 40 টাকায় কিনতে হয়, সেই গোলাপই আপনি এখানে পেয়ে যাবেন মাত্র 3 টাকায়। এছাড়াও 5 টাকার জারবেরা ফুল, 2 টাকার ডালিয়া ফুল তো রয়েছে। সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি এলাকার লোকজন মিলে ফুলের বাজার চালান এখানে। এই চাপড়া অঞ্চলের লোকেরা মূলত ফুলের উপর নির্ভর করেই জীবনযাপন করে। চাপড়ায় চাষ হওয়া ফুল ছড়িয়ে পড়ে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এবং কলকাতার বিভিন্ন বাজারে। এছাড়াও এখানে মদন বাবুর বাগান নামে একটা বিরাট ফুলের বাগানও রয়েছে, যেখানে আপনি সরাসরি ফুল চাষের বিভিন্ন পদ্ধতি নিজের চোখে দেখতে পারবেন। তবে শুধু ঘুরতে আসতেই নয়, আপনি চাইলেই সদল বলে পিকনিকও করতে আসতে পারেন এই চাপড়ায়। ফুলের স্বর্গরাজ্যের এক অংশে পিকনিক করার মতো বন্দোবস্ত রয়েছে। পাশাপাশি এই চাপড়া ফ্লাওয়ার ভ্যালির মধ্যেই রয়েছে একটা রিসর্ট, যেখানে আপনি আপনার এঙ্গেজমেন্ট, বার্থডে কিংবা অফিস পার্টিরও আয়োজন করতে পারেন। তাহলে এই শীতের উইকেন্ডে খিরাইতে তো অনেকেই যাচ্ছেন, আপনিও কি সকলের মতো খিরাইতে যাবেন, নাকি একটু ব্যতিক্রমী হয়ে ঘুরে আসবেন অফবিট লোকেশন চাপড়া থেকে? আর ইতিমধ্যে যদি আপনি চাপড়া থেকে ঘুরে এসে থাকেন, তাহলে অবশ্যই সেখানকার ছবি আমাদের কমেন্ট বক্সে পোস্ট করুন। আপনার ছবি দেখে হয়তো আরও 5টা মানুষের ইচ্ছে হবে পশ্চিমবঙ্গের হিডেন ফ্লাওয়ার ভ্যালি চাপড়া থেকে ঘুরে আসা। এবার বাকিটা আপনাদের উপরে। তবে চাপড়া গেলে অবশ্যই আমাদের ইনবক্সে জানাবেন যে জায়গাটা আপনাদের কেমন লাগলো। আর চাপড়ার বন্ধুরা, আপনারাও জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।